গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো চলে এসেছি আমরা আরাকো থেকে আবারও ভাইজ্যাগে। জাস্ট একটু আগেই হোটেলে ঢুকলাম, ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন ভিডিওটা অন করেছি কারণ একটু পরে এখানে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে। আজকে অনুজিতা সুদীপার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। সো আমাদের তরফ থেকে ছোট্ট করে একটা সেলিব্রেশন আমরা অ্যারেঞ্জ করেছি, একটা কেক অর্ডার করা হয়েছে, সেটা আসছে। তো এখানে সেলিব্রেশন হবে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমার প্যাকিংয়ের ভিডিওতে যে এক সেকেন্ড দরজাটা খুলে রাখছে, আমাদের উল্টো দিকে রুমেই হচ্ছে অনুজিতা সুদীপার রুম। শুনতে পেয়ে আমি আস্তে আস্তে বলছি, তাই জন্য একটু খেয়াল রাখতে হচ্ছে। প্যাকিংয়ের ভিডিওটা দেখিয়েছিলাম যে অনুজিৎ সুদীপার জন্য একটা মোবাইল কিনেছে গিফট হিসাবে, এবং সেটা আমাদের দিয়ে অর্ডার করিয়েছিল, সেটা রাখা রয়েছে ওই ওয়ার্ড্রোবে। সারপ্রাইজ পুরোটাই কীভাবে কি অ্যারেঞ্জ হচ্ছে টোটালটাই এখানে ক্যাপচার হবে। সো রেডি থাকো, আমি যখন সেলিব্রেশন হবে তখন তার আগে আমরা রান করবো। যে আমাদের কেক চলে এসেছে, অর্ডার দিয়েছে। পেন আছে পেনটা নিয়ে সঙ্গে উপরে লিখে দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি পুরোটা উপরে রেখে দিই। থাক, পেছন দিকে ওটা লেখা রয়েছে। না 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 না, ওটা করতে হবে না। তুমি এই কাগজটাকে একটুখানি ছিঁড়ে করতে পারো, এই কাগজটা উপরে যে আমাদের যে বললাম না বেলটাকে ছোট্ট, আমরা চারজন যথেষ্ট হ্যাপি অ্যানিভার্সারি স্ট্যান্ড দিয়ে দিয়েছে, চারজনের পক্ষে যথেষ্ট। আবার কি চাই? হ্যাঁ, কারণ চারজনের জন্য এত বড় কেক নিয়ে তো কোনো লাভ নেই। ভিডিও হচ্ছে। হ্যাঁ, এই যে আমি এখন দেখাতে পাচ্ছি না, যখন হবে তখন দেখিয়ে দেবো কেকটা, কারণ বেশি করলে ঘেটে যেতে পারে। অবশ্য খোলা হবে তো। ওরা কি রেডি? হ্যাঁ রেডি তো নাকি? অনুজিৎ জানিয়ে পরে বেরো যাচ্ছে। শ্যাম ও তো এইসব শাড়ি ফুড়ি করে যাবো তোমরা? হবে তো? এই যে কেক, এখানে ভিডিওতে বেশ বড় লাগছে কেকটা, কেকটা একদম কুচকু ছোট্ট কিউট একটা কেক। ঠিক আছে, হয়ে গেলে বেল দিও। হ্যাঁ এটার মধ্যে থাকে। এই তো ক্যান্ডেল দিয়েছে তো। ঠিক আছে, তুমি তাকাও। সরে এসো। হ্যাঁ একটু না, ক্লোজ বসো একটু, আরো ক্লোজ কথাটা বসো। বড় কথা নেই, ঢুকে যাচ্ছি তো। ঠিক আছে, ঠিক আছে, তুমি ভিডিও চালু করেছো? আমার ভিডিও চলছে। ও আচ্ছা আচ্ছা। এটা ম্যাচিং হোম করতে যাচ্ছি। তারপর পাখা অফ করো না। হ্যাঁ পাকা করে যাবে না? হ্যাঁ অফ করো। কোথায় পাকা? ওই তো পেছনে, ওই তো পেছনে ছিল। পাখাটা বন্ধ হোক। না ফ্ল্যাশ ভালো লাগবে না। মোমবাতি তো ফু দেবে না তো? না। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। আসো। হাসো হাসো খুকি হাসো। বেরিয়েছে? কালে মাখানি করবে না। হ্যাঁ আমি তুলছি, ফটো তুলছি, তুমি কল করো। দাও যা, ক্রিমটাই শুধু পড়ে রয়েছে। দাও দাও দাও, না না খাও। দাও। না ভালো খেতে দেখতাম। এটা হোমমেড কেক। ভিডিও কেন? ছবি তুলনি? ছবি ওখান থেকে উঠে যায়, ও পাশে একটা অপশন থাকে। থ্যাংক ইউ এত অ্যারেঞ্জমেন্ট করার জন্য। বাবা বিশাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সেদিনকে আমি অতটা বলিনি। সেদিনকে ওই এটা গিফটটা তো আমাদের খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। মানে আমার রিভিউটা হচ্ছে এটাই, ছবি ঠিক আছে, ছবি বাদ বাকি যে ডেকোরেশনটা, মানে আমি যে মন মানে কত বড় প্ল্যান সেটা তো আমি দাদা জানে, সেটা তুমি বুঝবে না। ওইটা সরি না। তো সেই যে ডেকোরেশনটা এত ভালো হয়েছে, আমার বিয়ের সময় সেই মন মানে ম্যাচ ছিল। আমার শাশুড়ি আশীর্বাদ করছে, আমার এদিকে খেলা চলছে। ঠিক আছে, এরকম ফ্যান। দ্বিতীয় কথা হচ্ছে, দাদার সাথে আমার পরিচয় হয়, আমার ফার্স্ট মেসেজ করেছিল আমি কি ইস্ট বেঙ্গলিয়ান, আমার সাথে যাবে তো, ঠিক এরকম একটা মেসেজ করেছিল। ঠিক আছে, তো এরকম একটা মানে কোনো মানে ইস্ট বেঙ্গল সরকারের কাছ থেকে এরকম ভাবে পাওয়া, সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা কেকটা পরে
পরে খাবো না, খেয়ে নি, খিদে পেলে সবাই। হ্যাঁ, খেয়ে নে। না, নিয়ে না, নে। না, সবাই নাও, সবাই নাও, সবাই নাও, নাও, হাত তো ধরো। ওদেরকে গিফট দেওয়া হয়ে গেছে আমার আগে, এটা হ্যাঁ, ওই হ্যাঁ, ওই ওটা আমি- ক্লিপিংটা আমি এর সাথে অ্যাড করে দেবো। চলো এই ফাঁকে তোমরা দেখে নাও আমরা ওদেরকে কী গিফট দিয়েছিলাম অ্যানিভার্সারির জন্য। আমরা যেদিন ভাইজ্যাগের জন্য ট্রেনে উঠেছিলাম সেই দিনই গিফটটা দিয়ে দিয়েছিলাম, তার কারণ ওটা ভাইজ্যাগ অবধি যদি নিয়ে যেতাম হয়তো ভেঙে যেতে পারতো, যেহেতু একটা ফটো ফ্রেম, তাই জন্যই। তো ওটা যার জন্য অনুজিতের বাবা মার হাত দিয়ে আমরা ওদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছিলাম, তাই জন্যই গিফটটা আমরা আগে দিয়ে দিয়েছিলাম। চলো সেই ক্লিপিংসটাও দেখে নাও তোমরা। আরে জলটা পরে খাও না, ভেঙে যাবে। ধরো ধরো ধরো, এখানেই খোলো 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 খোলো, এখানেই খোলো। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স না, ভদ্রলোকের মাঝখানে। চলো হ্যাঁ, এটা পরে অ্যাড করবো, এটার সাথে না। এটা ভেঙে যাবে বলেই দেখিয়ে দিলাম, ঠাকুর তোমার সঙ্গে পাঠিয়ে দাও। আরে হেল্প করো বউটাকে, কি এইবার প্যাকেটটা ঢুকিয়ে দিলাম কেন? প্যাকেটটা দিয়ে দেবো তো, নিয়ে যাবে তো। দেখো পছন্দ হয়েছে? আর ওই লেখাটা কিন্তু এর, হ্যাঁ বললে তোমার যেটা রয়েছে আমাদের কাছে। এটা ব্যাগটা এটা খোলো। কিটা? ব্যাগটা আরে ফোনটা মোছো। ফোনটা মোছো দাও। সব মাখাবে আরো। কি না মাখাবে? মাখাবে না, তুমি খোলো। আরে মেকআপ আর্টিস্টের কাজ যেটা করো। যেটা যেটা বলতে শোনো। ব্যাগটা দাও না। কোথায় ব্যাগ? এই দেশে রাখলাম তো একটু। নামো নামো, নেমে দেখো। একটু আগে রাখলাম দেশে আমার সাইড ব্যাগটা। এখানে কিছু নেই। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আনবক্সিং, বসো 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 বসো। আচ্ছা এইবার এটা কাছ থেকে মানে খোলো খোলো খোলো। আগে বাক্স দেখাও, বাক্সটা দেখাও। আগে বাক্সটা দেখাও। মোটো G96 ব্র্যান্ড নিউ। আমি তো ভাবলাম মনে হয় ছাপার শাড়িটা রোজ নাটক করো না, নাটক আর করো না, অনেকদিন ধরে নাটকটা চলছে আর পাচ্ছি না কন্টিনিউ করতে। অন করে দেখাবে তো। নাটকের নায়ক হচ্ছেন ইনি, আমরা অন করো, এটা সহ নতুন অভিনেতা ফোন সহ পেয়ে গেছো। অভিনেত্রী। এইভাবে না এইভাবে না, ওটা ইয়ে এমনি এমনি বেরিয়ে যাবে ফোনটা। হ্যাঁ, পছন্দ হয়েছে? দারুণ হয়েছে। অন করো অন করো অন করো। মানে পুরোটা খেতে পাচ্ছে না, আমরা রয়েছি বলে। খেয়ে নাও, অসুবিধা নাই কোনো। তুমি খেয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। অন করো অন করো অন করো। অন করো। হ্যালো মোটো। এবার ও বাড়িতে ফোন করে কিছু বলবে, আমরা সেই রিয়াকশনগুলো দেখতে চাই একটু। এদিকে ঘুরে দেখাও দেখাও। কার্ড ডিসপ্লে। হ্যাঁ, কার্ভ ডিসপ্লে। ঠিক আছে। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে? দারুণ। এটা অনুজিতের তরফ থেকে তোমার অ্যানিভার্সারি। এখন যাচ্ছি একটু শপিং করতে। এখানে এসছি আর একটু শপিং টপিং করবো না, দেখি কি পাই। শপিং করতে যাচ্ছে না আমার। সাউথে এসছি, একটু সাউথ সিল্ক না নিলে হয় বলো সুদীপা? আমি ধ্বংস হতে যাচ্ছি, ধ্বংস হতে। ছেলেরা এ সমস্ত বলি তাই। ভাইজ্যাগ ডে ওয়ানের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা এই শপিং মলগুলোতে ঘুরতে এসেছিলাম সন্ধ্যাবেলা আর কি। তো সেদিনই কিন্তু এখানে দেখে গিয়েছিলাম শাড়ির ব্যাপারগুলো। তো এখানে না অফার চলছিল যে বাই ওয়ান গেট ওয়ান, কিন্তু সেম প্রাইসের মানে হতে হবে, মানে যদি 1000 টাকা হয় তাহলে 1000 টাকারই আরেকটা শাড়ি চয়েস করলে তবেই বাই ওয়ান গেট ওয়ান হবে। তো ব্যাপারটা আমার বেশ ভালোই লাগলো। আর একটা সাউথ সিল্ক নেওয়ার ইচ্ছাও ছিল। আমি জানি অরিজিনাল সাউথ সিল্ক আরও অনেক দামের হয়, বাট আমার অত দামের প্রয়োজন নেই, মোটামুটি একটা হলেই হবে। বলতে তো পারবো কখনো যে ভাইজ্যাগ থেকে নিয়ে এসেছি শাড়িটা। তো এই যে শাড়িটা দেখছো, এটা আমার বরের খুব পছন্দ হয়েছিল। মানে আমি অ্যাকচুয়ালি পার্পেল শেডের শাড়ি চাইছিলাম না, কিন্তু এটা পার্পেল না, এটা পিওর ভায়োলেট কালার যেটা হয় সেটা। ক্যামেরাতে পার্পেল লাগছে কিন্তু এটা কিন্তু পার্পেল নয়, একদম বেগুনি রং যেটা হয় না, বেগুনি জাম কালার নয়। তো ওর দেখলাম এটা বেশ ভালো লাগছে, তো আমারও ভালো লাগলো, সেই জন্য নিলাম, কারণ এই কালারটা আমার নেই, এই শেডটা।
আর আমার শাশুড়ি মায়ের জন্যও কিন্তু একটা শাড়ি নিয়েছি, যেটার ছবিটা আমি এখানে অ্যাড করে দিলাম, দেখে নাও। তারপরে চলে গেছিলাম বিলিং কাউন্টারে, ওদিকে সুদীপাড়াও দুটো শাড়ি নিয়েছিল, বা সেখানটা আর ভিডিও করা হয়নি যেহেতু আমার এটা ভিডিও করছিলাম। এদের একটা সিস্টেম দেখলাম খুব ভালো, যে এক জায়গায় বিল করে দিয়ে সেটার পেমেন্ট হয় আরেক জায়গায়, তারপরে সেটা প্যাকিং হয় আরেক জায়গায়, ডেলিভারি কাউন্টার আরেক জায়গায়, মানে যার জন্য না কাজটা খুব স্মুথলি হচ্ছে, যেহেতু একজনের উপরে সব প্রেশারটা পড়ছে না। মানে এরকম ওই যে প্যাকিং করে ওরা এরকম যে র্যাকগুলোতে রেখে দেয়, হয়তো আরও সবাই অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে দেখলো, শপিং মলটা উপরেও যেহেতু আছে উপরেও ঘুরে টুরে আসলো, এসে যাওয়ার সময় বিলটা দেখালে ওরা এটা ডেলিভারি দিয়ে দেবে, মানে হাতে করে নিয়ে ঘুরতে হবে না। তো এই সিস্টেমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তারপরে চলে গেছিলাম ডিনার করতে। ডিনার কোথায় করেছি দেখলাম, হোটেলের নাম করুন বাংলা, লেখা দেখছি বাংলা চল্লিশ দেবে। সাউথ ইন্ডিয়ায় এসে বাঙালি হোটেল, তা আবার বাংলায় লেখা, একটা আলাদাই ফিলিংস লাগছে। গাড়ি আছে দিয়ে দেখে নিয়েছি, এইটা একটা আলাদাই ফিলিংস। কি বলে সুদীপা? হোটেল নিমন্ত্রণ, হোটেল নিমন্ত্রণ, আহা। নিরামিষ স্পেশাল মিনি আরও আছে, আপনার ভাতও আছে, রুটিও আছে। মিল সিস্টেম যাচাই। মিল সিস্টেমও আছে, আলাকাটা সিস্টেমও আছে। আচ্ছা আচ্ছা এটা মিল সিস্টেম, ওইটা আলাকাটা সিস্টেম। বাঙালি হোটেল, তার সাথে আবার পাতায় খাবার, আহা। খাসা খাসা একদম খাসা। লাস্ট দিন কিন্তু আমরা বাঙালি খাবার খেয়েছিলাম, তাও বাঙালি হোটেলে, দেখতেই পেলে এটা কিন্তু একদম স্টেশনের কাছেই একটা বাঙালি হোটেল, নাম হচ্ছে হোটেল নিমন্ত্রণ ইন। এদের থাকার জায়গাও আছে, মানে হোটেল রুমও আছে প্লাস খাবার জায়গা। তো দেখতেই পাচ্ছি এরকম কলা পাতার উপরে ধোয়া ওঠা গরম ভাত, তাতে দিল ঘি, আলু ভাজা, মানে আলুর সাথে ফুলকপি ভাজা ছিল, তার সাথে একটা তরকারি ছিল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর আমরা নিয়েছিলাম রুই মাছ। তো রুই মাছ খেলে বলো, বাঙালি হোটেল সেই শুক্রবার দিন মাছ খেয়ে বেরিয়েছিলাম, আজকে খুবই ভালো রান্না। তার স্পেস খুব ছোট বলে আমি আর ভিডিও বেশি করতে পারিনি, খুব সুন্দর খেয়েছি। লাস্টে চাটনি পাঁপড় দিয়েছিল, শেষ পথে একটু মিষ্টির জন্য মন কেমন করছিল, বাট মিষ্টিটা শেষ, ঠিক আছে, ভালো খেলাম।